আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি আমাদের খামার থেকে যে যেহেতু আমার খামারে একটা বকনা হেঁটে চলে আসছে, তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার জন্য। প্রথমত, অনেক অনেক খামারে গরু হেঁটে আসে, কিন্তু গরু দেখা যায় মল কম থাকে। গরু মল কম থাকে, যার কারণে গরুকে যদি আপনি সিমেন্ট দেনও দিয়ে কিন্তু বেশি একটা লাভ হয় না, পরের বার আবার হিটে চলে আসে। তো হিটে চলারও কিছু কিছু বৈশিষ্ট্য থাকে হিটে আসার, এবং হিট আসাটা যতটা গুরুত্বপূর্ণ, হিট রাখাটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। মাছ থেকে যে সময়গুলো নষ্ট হয়ে যায়, যদি সঠিক সময়গুলো খামারি না ধরতে পারে, তাইলে খামারির লস। কারণ একটা গরু যখন হিটে আসে, সিমেন্ট দেওয়ার পর অনেক সময় 2 মাস পরেও গরু আবার হিটে আসে, 21 দিন পরেও আসে, 2-3 মাস 6 মাস পরেও কিন্তু গ্যাপ হইতে পারে। এজন্য হিটটা যদি ভালোভাবে আসে এবং পরিপূর্ণভাবে মল বা সব কিছু যদি ঠিক থাকে, তাইলে আপনি ওই গরুকে সিমেন্ট দিতে পারবেন। এখন মল কম থাকলে আপনার করণীয় কী? যেমন আমার এটা আপনার ভোরে থেকে আসছে, এই যে দেখেন এখানে এখনও মল বেজে আছে, যদিও গোসল করাই দিছি। এই যে আঠাযুক্ত মল আছে। আমার গরু আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণ সব ইয়াগুলাই থাকে। এই যে দেখেন, এই যে যদিও হচ্ছে ইয়া দিয়ে মানে গোসল করে দেওয়ার কারণে সকালবেলা খামার পরিষ্কার করার সাথে সাথে গরুকে পানি দিয়ে দেয়, যার কারণে ময়াটাই হয়ে গেছে। এখন আপনি মলের জন্য কি করবেন? প্রথমত কাঁচা ঘাস, আর তারপরে হচ্ছে আপনার এই দানাদার, এগুলো তো আছে। আসলে দেখেন, আমরা তো মানুষ, আমরা তো ভাত খাই, তাই না? ভাত খাওয়ার পাশাপাশি যখন কিনা আমাদের বডি দুর্বল হয়ে যায়, যখন আমাদের বডি ওইভাবে অর্গানগুলো কাজ করে না, তখন ডক্টর আমাদের কি করে? অবশ্যই সেখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম দেন, নিউরোবি দেন, মানে এরকম অনেক কিছু দেন, বা দুধ সাজেস্ট করেন, দুধ ডিম, মানে এরকম। তো এখন গরু তো আর দুধ ডিম খেতে পারবে না, কিন্তু গরুর কি প্রয়োজন? আসলে একটা গরুকে নর্মালিভাবে, যেমন আমরা নর্মালিভাবে যে খাবারগুলো খাই, ভাত, মাছ, শাকসবজি, এমনগুলা যখনই আমরা একটু শরীরে একটু অন্যরকম দেখা দেয়, তখন কিন্তু আমরা অন্যগুলো কিন্তু একটু পথ্য হিসেবে নিয়ে নিই। এই জন্য এই সময়টা যখন দেখবেন গরু হিটে আসে কিন্তু মল ভাঙে না, এই সময়টা হচ্ছে আপনার 83E, এটা দিতে পারবেন। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আপনার এই আপনার মানে অনেক সময় আবার দেখা যায় যে প্রপারভাবে আবার হিটও আসে না, সেখানে আপনি হিট 100 রাখতে পারেন, ফার্টিল 5টা রাখতে পারেন, ক্যাটবোস্টার রাখতে পারেন। গরু হিটে আসবে এবং ভিতরে যে রিংগুলো থাকবে সেগুলো খুবই মজবুত থাকবে। যখন আপনার গরু হিট চলে আসবে, তখন দেখবেন খুব সুন্দরভাবে এটাকে সিমেন্ট দিলে সিমেন্টটা কার্যকারিতা হবে। এবং তার পাশাপাশি অবশ্যই গরুকে কিন্তু প্রতি মাসে 10 থেকে 15 দিন করে কিন্তু আপনি ক্যালসিয়াম খাবেন। এখন বাজারে বহু ক্যালসিয়াম আছে, এগুলো খাওয়া দেখা যায় যে অনেক গরুর বডি, শুধু দাম হইলেই যে বিষয়টা ভালো, বিষয়টা এমন না। যেটা আমি আমার খামার থেকে রেজাল্ট পাই, ওইটা আমি আপনাদের মাঝে নিয়ে আসি। ডানাকেল ডিএসটা আপনি দিবেন, এবং আপনাদের এই ওষুধগুলো যদি পাইতে কোনো সমস্যা হয়, আপনি প্রপার চিকিৎসার জন্য আমাকে অর্ডার করবেন। হিট আসে না আসে রাখা, এটা আমি বুঝবো। এগুলা নিয়ে থাকলো আজকের মূল গুরুত্বপূর্ণ। বাকিটা আপনার ইচ্ছা, আপনি গরুকে সিমেন্ট দিবেন কি দিবেন না, এটা আপনাদের ইচ্ছা। কারণ আমি আমার খামার থেকে যেইটা সর্বোপরি, যেটা মানে বেটার দেন মনে হয়, সেটা আমি আমার খামারিদের কাছে নিয়ে এসে উপস্থাপন করে থাকি। তো এই জন্য সামনাসামনি যে দেখাইলাম, মল বা কোনো ইয়ে নেই, এটা সকালে হিট আসছে, বিকেলে দিয়ে দিব, এই আর কি। এই যেগুলোকে সব সিমেন্ট দেওয়া হয়েছে, এই যেগুলোকে সব। আচ্ছা, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে।